আজকে প্রথমে একটা হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গানের লাইন বলবো, তারপরে সেইখান থেকে একটা সার কথা তুলে বলবো। হেমন্তদার একটা খুব প্রসিদ্ধ গান আছে, জীবনপুরের পথিকরে ভাই কোনো দেশে থাকি কোথাও আমার মনের খবর পেলাম না। কোথাও আমার মনের খবর পেলাম না, বা কোথাও কেউ কারোর মনের খবর পাচ্ছে না, অথচ মানুষ তার জীবন কাটিয়ে যাচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে, প্রত্যহ কর্মের মধ্যে ব্যস্ত হয়ে সবকিছু হয়ে সে এগিয়ে চলেছে তার জীবন পরিক্রমায়। তার সময়ের এতে তার জীবনটাকে অতিক্রম করে চলেছে, এক একটা দেহ নিয়ে এক একটা জন্ম কাটিয়ে চলেছে, অথচ মনের মধ্যে মনের খবর তার কাছে নেই। তার নিজের মনই তার অধীনস্থ নয়, তাই মনের খবর সে দিতে পারে না। মন বলে যে একটা বিষয় আছে, অনেকে তা জানেও না, অথচ আবার কখনো কখনো বলে আমার মনে পড়ছে না। ছোটবেলা থেকে মন কথাটা শিখে যায়, বিভিন্ন ভাষায় এই মন বলে যে বিষয়, কেউ বলে মাইন্ড, কেউ বলে মন, বিভিন্ন ভাষায় এই মনকে বলেছে, কিন্তু তবুও একবারও তার বুদ্ধি, আমরা বিজ্ঞানে পড়েছি মানুষ হচ্ছে সব থেকে বুদ্ধিজীবী, কিন্তু তবুও তার মন সম্বন্ধে জানার আগ্রহ হয় না। যাদের আগ্রহ হয়েছে মন সম্বন্ধে জানার নয়, আত্মজ্ঞান লাভ করতে হবে, আত্মদর্শন লাভ করতে হবে, বাবাজি মহারাজকে দেখতে হবে, বাবাজি মহারাজকে না দেখলে আর আত্মদর্শনের কোনো উপায় নেই। আর উনি বিলিয়ে দিয়েছেন, নাহলে জ্ঞানগঞ্জে যেতে হবে, সাধনা করতে হবে। জ্ঞানগঞ্জে কি করে যাব? প্রত্যহই প্রায় আমার কাছে এই প্রশ্নগুলো থাকে, কিন্তু মনের খবর নিতে গেলে কোথাও যেতে হবে না, মহাপুরুষের সান্নিধ্য প্রয়োজন আছে। ভগবান প্রত্যেক সময়ে 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 যুগের প্রয়োজনে তার প্রতিনিধি পাঠান এই মনকে অনুভব করিয়ে দেওয়ার জন্যে। দীক্ষা হলো, কেউ নাম দীক্ষা পেল, কেউ বীজ মন্ত্র দীক্ষা পেল, রোজই মনন করে যাচ্ছে, রোজই দীক্ষার কাজ করে যাচ্ছে, কিন্তু মনকে কি করে উপলব্ধি করবে? আমার মনে মনে জব হয়ে যাচ্ছে, আমাকে বলছে মা আমার সবসময় জব হয়ে যাচ্ছে, মনে মনে আমি সবসময় জব করি, মনে মনে জব হয়ে যাচ্ছে। চলতে ফিরতে জব করো, ক্রিয়ার পরে কিছুক্ষণ জব করবি, কিছুক্ষণ নাম করবি, কিন্তু কোথায় করবি? মনে মনে করবি। গুরু আমি বলছি মনে মনে করবি, মন কোথায়? তো সেখানে বলতে হবে মন চলে আগে আগে আমি পড়ে রই বন্ধু, মন চলে আগে আগে আমি পড়ে রই। আমার মন আগে আগে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু পড়ে আছি। আমি মানে আমার আসল যে সত্তাটা, সেই সত্তাটা মনের সাথেই এগিয়ে চলেছে, কিন্তু মন আগে আগে এগিয়ে যাচ্ছে, কিন্তু মনকে আমি ধরতে পারছি না। এই মনকে যখনই ধরতে পারবে এবং বোধ করতে পারবে যে এই মনটা একটা ছায়ার মতো, আমার সত্তার পক্ষে একটা ছায়ার মতো, আত্মসত্তার জ্যোতির একটা ছায়ার মতো,
এটাই আসল আমি নয়, যেখানে আমার মনে হচ্ছে সবকিছু কাজ আমি করছি, সেই কাজটা ওই মনে থেকে যাচ্ছে, কিন্তু তার পিছনে এই যে আমি পড়ে রই, আমার সাথেও যুক্ত আসলে হচ্ছে না। বুঝতে পারছো কি বলছি? মন আগে আগে চলছে, আমি ভাবছি আমি আগে আগে চলছি, কিন্তু আসল আমি মনের সাথে যুক্ত হচ্ছে। সেই জন্যেই কারণে প্রকৃত যেটাকে বলে নিজের স্বরূপ তাকে জানা হচ্ছে না। কি বলছি? সবারই মন আগে আগে চলছে, কিন্তু আমি পড়ে থাকছি। আমি মানে আমার পাকা আমিটা আমি পড়ে থাকছি, কাঁচা আমিটা আগে আগে এগিয়ে যাচ্ছে মনের সাথে। তো এই অদ্ভুত উপলব্ধি, এই গানটা অনেক ছোট বয়সে আমি পিয়ানোতে বাজাতাম। এই গানটি শুনতে শুনতে আমার একবার মাথায় স্ট্রাইক করলো, সত্যি তো মনটা সবসময় চলমান রয়েছে, তো মনকে তো স্থির করে পেছনে পেছনে আমি যেখানে যেখানে মনের সাথে চলেছি, আমি এক জায়গায় ফিক্স হতে পারছি না। আসলে যে আমিতে ফিক্স হতে পারছি না, আর আমিতে ফিক্স হতে পারছি না বলেই আমার চঞ্চল মন শান্ত হচ্ছে না। সুতরাং আমাকে প্রবলভাবে নিজের যে মনের গতি সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করে একভাবে যে গুরু প্রদত্ত বীজ মন্ত্র, সেটা মনে করলে হবে না, আত্মস্থ অবস্থায় করতে হবে। যতক্ষণ আত্মস্থ অবস্থায় সেই বীজ মন্ত্র উত্থিত না হবে, সেই আত্মার স্পন্দনের সাথে এক না হবে, ততক্ষণ কখনো বোধ বিষয়টা হবে না। বোধ মানে প্রকৃত সত্য উপলব্ধি, যে কোথায় তুমি দাঁড়িয়ে আছো, কোথায় কি করে আছো। তো আমার জীবনে যখন প্রথম ক্রিয়াযোগ লাভ করি, তখন দেখলাম মনটা কন্ট্রোলের বাইরে, আমার কন্ট্রোলে নয়। মন নিজের মতো চলে বেড়াচ্ছে, তার পেছনে পেছনে আমাকে ছুটতে হচ্ছে। এই উপলব্ধি যখন করলাম, তখন ধীরে 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 নিজেকে সত্য জ্ঞান লাভ করার জন্য কিছুটা সংযত করে নিলাম। কারণ সংসারে দুদিকে রাখতে হয়, একবার বাইরে যাতে কেউ না বোঝে আমি ভেতরে কি করছি। তো দুদিকে রাখতে গেলে আমাকে অত্যন্ত নিভৃতে নিজেকে গুটিয়ে নিতে হবে, নাহলে পাশের লোক বলবে, এই তুই আজকাল কিরম হয়ে গেছিস, এটা করিস না, এই তুই আজকাল এই করেছিস, এটা করিস না। দীক্ষা নিলে গুরু যে কি দুর্বুদ্ধি দিচ্ছে বুঝতে পারছি না। তো সংসারের মানুষের কাছে কি সদ্গুরু সুবুদ্ধি দেয়, এই বোধটাই তো নেই আজকাল। কিন্তু যখন আমার বাবা সবসময় বলতেন যে কর্ম করো, কর্ম করো, এই কর্ম না করে করে সব চিন্তা করে করে তোমাদের এসব হচ্ছে, কিন্তু আসলে তা নয়। আমার বাবা দেখছেন যে একজন সংসার থেকে আলাদা হয়ে যাচ্ছে, সংসারের অবস্থা থেকে আলাদা হচ্ছে। তিনি আতঙ্কিত হচ্ছেন যে আমার ঘরটা থেকে দূরে চলে যাচ্ছে, সেই ভয়তে তিনি আগলাবেন। তো এইভাবে নিজেকে যখন সংযত করে একটি ঘরের মধ্যে আমি গান বাজনা কর্ম সব কিছু করতাম, একটা করে বেরোতাম না, খুব নিজেকে আবদ্ধ করে নিলাম। আবদ্ধ করতে করতে আমার একটা ঘরেই সমস্ত কাজ করা অভ্যেস হয়ে গেল, বই পড়া থেকে আরম্ভ করে সবকিছু অভ্যেস হয়ে গেল। মাঝে মাঝে মেলামেশা করি সবার সাথে, আবার সবকিছুই করি, কিন্তু নিজেকে সংযত করে রেখেছি।
ধীরে ধীরে দেখলাম যখন কিছু একটা অটল স্থির অবস্থায় পৌঁছেছি সাধনা করার সময়, এমন একটা অটল অবস্থা আমার আসতে লাগলো যে যেখানে বোধ হলো যে খুব সুস্থির একটা অবস্থা, যেখানে বোধ হলো যে আত্মার স্পন্দন যেটা নিয়ে আমি স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছি, সেটা শ্বাস নয়, সেটা প্রশ্বাসও নয়, কিন্তু সেটা একটা ছন্দ নিয়মিত চলছে এবং সেটা আমার হার্টবিটটা খুব, সেই হার্টবিটের সাথে সাথে যে মন্ত্র আমি জপ করেছি, আমাকে জপ করতে হচ্ছে না, সে মন্ত্র আপনিই হচ্ছে। তখন পরবর্তী অবস্থায় ঘুম থেকে উঠে মনে হলো, যখন রেস্টে গেলাম তখন তারপরে মনে হলো যে ও বাবা, এটা কি অজপা বলে, এটাই সহজ সাধনা। তো সেই সময় নির্মলা দেবী বলে একজন নাম করেছিলেন, যিনি ওই কি সহজ যোগ বলে প্রচার করতেন দিল্লিতে। সবাই মানে ছুটত নির্মলা দেবী প্রবচন শুনতে, নির্মলা দেবী যোগ সাধনা করতে, সবাই ছুটত। তো আমি ভাবতাম সহজ যোগ কি? তো ভগবান আমার ভিতরের থেকে বুঝিয়ে দিলেন, সহজভাবে যে বিষয়টাকে নিয়ে জন্মগ্রহণ করেছ সেটা হচ্ছে এই স্পন্দন, এই সংবিধময় স্পন্দনই হচ্ছে সহজ। এই সহজের সাথে তুমি যদি একাত্ম হতে পারো তাহলে সহজ যোগ হবে। নির্মলা দেবীর প্রবচন শুনেও কারো সহজ যোগ হওয়া সম্ভব নয়, কারণ বহির্মুখী মন নিয়ে সহজ যোগে উপনীত হওয়া যায় না। গুরু কৃপা ছাড়া সহজ যোগ হবে না, আর গুরু কৃপা লাভ করতে গেলে গুরুর সান্নিধ্য চাই, সেই একই কথায় যেতে হয়। তো এই সহজ অবস্থা না হলে যোগ হবে কি করে? যোগ সাধন করবে কি করে? আমার কাছে এলে আমি বসে কিছুক্ষণ সাধনা করালাম, তাতে কি যোগ হলো? যোগ হলো না। একটা অনুশীলন হলো মাত্র, একটা চৈতন্যময় চিন্ময় অনুশীলন হলো। যেহেতু সদ্গুরু তার নিজের শক্তি কিছু প্রয়োগ করেন, সদ্গুরু সবসময় প্রয়োগ করছে, কিন্তু কেউ ধরতে পারছো না, সর্ব অবস্থায় প্রয়োগ করছে। যখনই তুমি ক্রিয়া করছো, তোমার কুটস্থের মধ্যে কিন্তু গুরু বসে আছে, ওই তোমার স্পন্দনের সাথে তার স্পন্দন যুক্ত আছে, কিন্তু তুমি বোধ করতে পারছো না। যেহেতু বহির্মুখী মন, তোমার মনে হচ্ছে গুরুর দেহটাই সব, গুরু বসে থাকলেই আমার ক্রিয়া ভালো হবে। আসলে তা নয়। তুমি কিভাবে গ্রহণ করছো সেই গ্রহীতার উপরে, গ্রহীতার মানসিক পরিস্থিতির উপরে নির্ভর করবে যে তুমি সাধনা কিরকম ভাবে করছো এবং কিভাবে অগ্রসর হচ্ছ। অগ্রসর হওয়া মানে এই নয় যে সামনে এগিয়ে গিয়ে যাওয়া। অগ্রসর হওয়া মানে নিজেকে গুটিয়ে নিজের প্রাণ কেন্দ্রে, যে আসল মহাপ্রাণ কেন্দ্র যেখানে আছে আমাদের আত্মার স্পন্দন, সেখানে গুটিয়ে নিজেকে স্থিত করা। তো সেই অবস্থাটা কি করে আসবে? সেই অবস্থাটা তখনই আসবে যখন তোমার মন আগে আগে চলবে না, তুমি মনের সাথে চলবে না, মনকে তোমার অধীনস্থ করে তোমাকে স্থির অটলভাবে এগোতে হবে। তখন তোমার সেই অবস্থাটা আসবে। এখন তো ধরো কিছুক্ষণ আমি থাকি, তোমরা একভাবে কিছুক্ষণ থাকো, আমি যেভাবে ঘরে থাকি, তোমরা কেউ থাকতে পারবে না, পারবে আমার মতো জীবন কাটাতে পারবে না। আমি মাসের পর মাস, দিনের পর দিন লাগাতার ঈশ্বর চিন্তা করে, বিশ্বামিত্র মুনি, টিভিতে সিরিয়াল হচ্ছে বিশ্বামিত্র মুনি, আমি ভেবে যাচ্ছি বিশ্বামিত্র তুমি কে ছিলে? তুমি এত বড় ঋষি, এত তপস্যা করলে কি করে করলে? ওই আমরা তো সেই তপস্যার নাগাল পাচ্ছি না, তুমি কি করে করলে? এই বিশ্বামিত্র 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 উনি কি করে করলো, কি করে করলো, কি করে করলো? তার কথা ভাবতে ভাবতে আমার ঘরে টাঙানো লোকনাথ বাবার ছবি,
তিনি কথা বলে উঠলেন। স্বপ্ন দেখলাম সেই ছবিটা কথা বলছে। তখন ভাবছি, এটাই কি তাই? তাহলে তুমি আজও আছো, তুমি এই রূপে এসেছে, অথচ মানুষ তো তোমাকে বিশ্বামিত্র বলে পরিচিত চিনতে পারল না। তাহলে জীবের কি পরিণতি, কি পরিণতি? বিশ্বামিত্র যখন জন্মালো, যার কৃপায় জন্মেছে, যে তাকে আবাহন করে নিয়েছিলেন, তিনি জানতেন তিনি বিশ্বামিত্রকে। তিনি ক্ষত্রিয় ঘরে চলে গেলেন অবস্থার পরিপ্রেক্ষিতে। তাকে ব্রাহ্মণত্ব অর্জন করতে, তিনি কিন্তু ব্রাহ্মণই ছিলেন আসলে, তার আদি সত্তা ব্রাহ্মণ, ব্রহ্মর্ষি ঋষি তিনি। কত যুদ্ধ করতে হলো। তাহলে মাতৃগর্ভে একবার কেউ যদি পতিত হয়, তাহলে তার সেই মাতৃজ পিতৃজ মল সঞ্চয় করে যে সংস্কারটা সে প্রাপ্ত হয়, তার ব্রাহ্মণত্ব বুঝিয়ে দিতে পারে। ওনার মতো ওরকম নিত্য সিদ্ধ পুরুষ তার যদি খুঁজে যেতে পারে, তাহলে যে কারণে খুঁজতে পারে। তাহলে কি ভয়ঙ্কর ব্যাপার, বুঝলে? তখন মনে হলো যে একটা মুহূর্ত যেন সেই পরম অবস্থাটাকে ভুলে না যাই, লাগাতার মনে করি ওইটাই আসল। ধ্যান জ্ঞান সব কিছু, পায়খানা করছি তাও সেই একই চিন্তা লেগে আছে। আমি যে বাথরুমে, সেটাই আমার বদলি। বাইরে থেকে লোক ধাক্কে বলছে যে তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো, অনেকক্ষণ হয়ে গেছে, কি করছো বাথরুমে তুমি? তখন আমার সম্বিত হলো যে আমি বাথরুমের মধ্যে বসে আছি, এখন আমি স্নান কিছু করিনি। ওর সাথে একাত্ম হয়ে যাচ্ছি ভিতরে নিজের, যে একটাও সময় যেন মিস না হয়। এই করতে 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 বিশ্বামিত্রকে বিশ্বামিত্র যেভাবে ব্রাহ্মণত্ব অর্জন করলো, আমরাও সেভাবে ক্ষত্রিয় অবস্থা থেকে যুদ্ধ করতে করতে প্রত্যেক জীবনেই বোধহয় এই করতে হয়েছে, প্রত্যেকটি মহাপুরুষকে। তাহলে জীবের কি গতি, জীব কোটি কি করিবে, কি করিবে? অস্থিরতা করিয়া লাভ নাই। আমার ছেলেমেয়েরা যারা ক্রিয়া করো, অস্থিরতা করিয়া লাভ নাই। তোমাদের প্রত্যেক সময় ক্রিয়া করার সময় চিন্তা করতে হবে যে তুমি কোথায় আছো, কি অবস্থায় আছো, এই মুহূর্তে কি অবস্থায় আছো, সেটা একটু চিন্তা করে নিয়ে কোন অবস্থায় আমাকে যেতে হবে, আগে সেখানে গিয়ে মনটাকে স্থির করতে হবে, তারপরে ক্রিয়া শুরু করো। এই ক্রিয়ার সময়, সাধনার সময় অন্য কোনো চিন্তা যেন না আসে। কিন্তু দেখো, চিন্তা আসবে কেন বলো তো? ওই যে মনটা বেরিয়ে চলে যাচ্ছে না, মন তো চতুর্দিকে ঘুরছে, কিন্তু অন্তরে নিবদ্ধ নয়, অন্তর্মুখী হয়নি। মনের চিন্তাটা তো ঘুরেনি, শুধু একটু ক্রিয়া করলাম, বহির্মুখী হয়েই তো ঘুরছে। সে ক্রিয়ার যে পাত্রে ধারণ করতে পারছে না, ক্রিয়ার সময় ক্রিয়ার যে অবস্থাটা, সেটাকে ধরে রাখতে পারছে না। ক্রিয়া করার সময়ও মনে অন্য চিন্তা ঢুকে আসছে। আমি নিজে একটু উপলব্ধি করেছি, শুধু তোমরা নয়। তো আমার কিছু হলো না। প্রত্যেক সময় মনে করো সাধনা করে যে আমাকে করে যেতে হবে এই সাধনার পথ, অনন্তের পথ। কিন্তু হাঁটতে 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 চলতে 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 একদিন সে আলোর জগতে প্রবেশ তুমি করবি। বুঝলি, মুশকিল হচ্ছে কোথায় বলো তো? জন্ম মৃত্যুর চক্রটা। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা একবার এগিয়ে যাচ্ছি, একবার পিছিয়ে যাচ্ছি। জীবের তাই হচ্ছে,
একবার এগোচ্ছে, আবার জন্ম নিয়ে পেটে ঢুকে পড়ছে। জন্মের জন্য আবার জন্ম নিলে যে সাধনাটা করেছ আগের জীবনে সব ভুলে যাচ্ছ, আবার তো জিরো থেকে শুরু করতে হচ্ছে। প্রত্যেক জন্মেই যদি তোমাকে সেকেন্ডারি সার্টিফিকেট নিতে হয়, তাহলে তুমি কোথায় দাঁড়িয়ে আছো? বুঝলে কোথায় দাঁড়িয়ে আছো? মন চলে আগে আগে, আমি পড়ে রই বন্ধু। সোনার পিঞ্জর দিয়া বাঁধে বাসা করি প্রভু, পাখি বাঁধে বাসা করি। সোনার পিঞ্জর, এটা জন্ম মৃত্যুর চক্র তোমাকে বেঁধে রেখে দিয়েছে। এটা তো অনিত্য জগতের নিত্য অবস্থা। এই সৃষ্টির নিত্য অবস্থা হচ্ছে এই জিনিস, জন্ম মৃত্যু। তো এই জন্ম মৃত্যুর চক্রকে অতিক্রম করতে গেলে কিছুটা নিজের মনকে বাঁধতে হবে। যেখানেই বাইরে বেড়াতে যাও না কেন, সেই জায়গার মধ্যে প্রকৃতির যে শুদ্ধতা আছে, বিশুদ্ধ পরমাণু আছে, প্রকৃতির মধ্যে অণু আছে, পরমাণু আছে। পরমাণুকে নিজের সত্তা দিয়ে আকর্ষণ করে নিজের ভিতরে ঢোকাতে না পারলে সেই পরিবেশের অনুভূতি লাভ করা যায় না। অনুভূতি লাভ করতে হয়, তবে তোমার ঘুরে বেড়ানো সার্থক হবে। প্রকৃতিকে দেখতে যাচ্ছ, একটু ভালো লাগলো, ঘুরে আসছো, খেলাম দিলাম ঘুরলাম, লাভ নেই। সেই অংশের লাভ ওঠাতে গেলে তোমাকে সেখানের সমস্ত বোধের চোখ দিয়ে দেখতে হবে। শান্ত হয়ে সাধনা করার সময় শান্ত হয়ে তোমার সাধনা করতে হবে। আগে সাধনা, তারপরে উড়ে বেড়ানো। বেড়ানোর জন্য বলছি না, মানুষের সৌন্দর্য দেখতে হবে, বাইরের সৌন্দর্য ভিতরে ফুটিয়ে তুলতে হবে। বাইরের সৌন্দর্য যদি ভিতরে ফুটে না ওঠে, তাহলে তুমি কোথায়? তোমার বোধ কোথায়? বুদ্ধি শক্তি কাজ করে না, বোধ কোথায়? আমি যে কথাগুলো বলছি নন বেঙ্গলি আমার ছেলেমেয়েরা কেউ বুঝতে পারছো? थोड़ा डिफिकल्ट हो रहा है ना? कोई कोई अनिल समझे? कुछ नहीं समझे? मन को अपने आत्मा शक्ति से पकड़ना पड़ेगा। मन ही घूमता है, बाहर में घूमता है, उनको आत्मा के साथ भीतर में लाना पड़ेगा। वो अपनी कबल में कब्जे में रख के जगत को देखना है, तब डर की बात नहीं। नहीं तो विश्वामित्र की तरह होना तो हो जाएगा। विश्वामित्र तो ब्रह्मर्षि ऋषि थे, मगर जी साधारण जी तो ऋषि मुनि कुछ भी नहीं, तो उनका हल कैसा होगा? सुख का दुख, दुख की चक्र में घूमते। सुख जहां पर भी है, सुख को सुख है ऐसा हमारा बोध है, तो हम सो गया, उठ के देखा नहीं, कुछ गड़बड़ भी आ गया, कोई रह नहीं पाएगा। क्योंकि यहाँ सुख के पीछे दुख घूमता है, दुख के पीछे फिर सुख आएगा, फिर सुख के पीछे दुख ही आएगा। यही बोल रहे हैं कि जो साधक है उनको साधन के समय कम से कम उस समय अपने मन को अपने भीतर में कब्जे में रखो, नहीं तो लाभ नहीं। कई जगह लोग गए थे ना, वो भूटान में, बहुत अच्छा लगा, नदी वातावरण सब हमारा लगा, तो हम उधर बैठ के देखे और कुछ देर तक बैठते तो बहुत अच्छा लगता। मंदिर में गए, मंदिर में वो लोग पूजा पाठ कर रहे थे, मगर हम तो अपने आप उनको प्रार्थना किया
वो जो महापुरुष के मंदिर थे पद्मसंभवा, तो हमारा बहुत अच्छा लगा था। वहाँ का जो वातावरण में जो परमाणु है, परमाणु बहुत शुद्ध है। परमाणु तो शुद्ध ही होता है मगर बहुत शक्तिशाली है। वहाँ वातावरण में मंत्र ये सबकी बार कम थे उधर। प्रकृति का जो शुद्धता वही उधर में मिले थे मुझे, तो इसलिए अच्छा लगा था। तो वही बोल रहे थे कि ये 31st डे 25th से इधर उधर घूमो। आलोक जो देखा है ना, वो आलोक है। सुंदरता बहुत सजाया है। 5 मिनट में घूमो, कुछ भी ये नहीं। मगर उस समय जो बीत गया वो तो बीत ही गया, उससे तो कोई लाभ नहीं, उसी से कोई कर्पल नहीं। यही हम बोलना चाहते हैं। जो सुंदरता देख के समय बीत जाते हैं जीवन की, वो सुंदरता के पीछे मत घूमो। वो आलया की आलोक है, वो आलया है। बार बार तुमको गर्भ यंत्रणा पाने होगा, सब भूल जाएगा, तुम सब भूलोगे। बच्चों को देख के बहुत अच्छा लगता है। बच्चों जैसे क्यों, उनके सरलता, पूरे पूर्ण रूप में उनका बुद्धि बोध काम नहीं करते। वो सहज भाव लेके विचरण करते, एकदम सरल। जितने बड़ उम्र होता है उतने ही उनका मन आत्मा से दूर चले जाते, दूर हो जाते। उनके चेहरा भी बदल जाते, सुंदरता भी थोड़ा खो जाती। देखो छोटी उम्र में सभी कितने अच्छे थे। जितने लोग बैठे हैं उनकी छोटी उम्र की तस्वीर देखो। हम लोग बोलेंगे कि बहुत स्वीट है, मगर उनके पास स्वीट गए कहाँ? स्वीट की स्वीट चला गया, स्वीट और नहीं। तो बाहर में सब कुछ है, बाहर में भी है, भीतर में भी है। जैसे भीतर वैसे बाहर को देखो। भीतर के रूप को भी देखना चाहिए। भीतर के रूप देखने के लिए सद्गुरु की दीक्षा प्राप्ति हुई है। सद्गुरु जो गुरु है वो तो तुमको अंतर्मुख बनाने के लिए चेष्टा कर रहे हैं, मगर कोई होते नहीं। तो सद्गुरु का भी तो कोई धैर्य लगेगा ना। क्या करें, जितने बार क्रिया देखो तो एक ही स्थल पर खड़े हैं। तो हमारे क्या लगेगा? तुम लोग को तो अच्छा लग रहे हैं, मगर हम जो आए हैं अपना जगत छोड़ के, अपना लोगों को छोड़ के आए हैं। मैंने तुम लोग को उठाने के लिए जो आलोक की जगत की वार्ता लेके आए हैं, वो आलोक के जगत में कितने जाएंगे मेरे साथ? कुछ छोड़ने के लिए इच्छा नहीं, क्योंकि कर्म नहीं है, कैसे उठाएंगे? और क्या करना है मुझे? इतने साफ साफ कोई गुरु ने कुछ बताया है किसी को, हम तो नहीं सुने। मेरा गुरु भी मुझे नहीं बताते थे, मगर एक ही बात बताया था कि तुमको कुछ बोलना नहीं पड़ते, क्योंकि तुम्हारा स्वभाव है कि अंतर्मुख होकर बैठना, तो और बोलने का जरूरत ही नहीं पड़े मेरे लिए। एक बार भीतर को भीतर में जागृत कर लो, फिर बाहर जगत को देखो, बहुत अच्छा लगेगा, बहुत अच्छा लगेगा। तो मुक्ति का जो आनंद है, मुक्त अवस्था की जो आनंद है, वो आनंद पाना इतना आसान ही नहीं है, मगर इच्छा करने से वो आनंद मिल सकता है। ज्ञान से जो चिंतन होता है ना,
वो चिंतन मन को अपने भीतर समाता है, ले जाता है। देखो, एक बहुत हम बात बोलते हैं, सृष्टि की जो धारा है मानो सृष्टि की लता है, वो प्रकृति पाठ में नीचे ही उतरा, नीचे की तरफ। तो वो लता आशा के रूप में प्रकट होते हैं। फिर आशाएं चलते 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 कभी धक्का खाए और समझ गए कि हमारे जीवन के दुख की द्वंद्व का कभी मोचन नहीं होगा, तब वो क्या ढूंढेगा? वो आशा उषा को ढूंढेगा, कब हमारे जीवन की सूरज उदय होगा। हाँ, तब सूरज कब उदय होगा? सूरज की अपेक्षा, जब सूरज उदय होगा तब तो गुरु मिलेगा ही। गुरु तो मिलेगा ही। गुरु तो है कहाँ? गुरु हृदय पर है। हृदयनाथ, उषा के बाद हृदयनाथ के पास जाना पड़ेगा। हृदयनाथ की जागरण उषा से होता है और तब आनंद मिलता है। देखो, लता, आशा, उषा, हृदयनाथ, चारों भाई बहनों आगे गाना गा के संगीत जैसे लग मालूम हो कि शाम गाना सभी को सुना के चले गए संसार से। मगर आश्चर्य यही है कि ये चारों भाई बहन की नाम जो रखे हैं, ये कैसे सुंदरता की नाम है। हमारे चिंतन में आए, ये आश्चर्य लगा मुझे। एक के बाद एक दूसरा नाम भी हो सकता है, लता के बाद पाता भी हो सकता है, गाता गीता भी हो सकते हैं, मगर नहीं, लता, आशा, उषा, हृदयनाथ, ये चारों भाई बहन जो संगीत की जगत में जैसे दिए गए हैं, जो सुंदरता, जो नाद, पश्यंती मध्यमा वाक की जो गीत गाए हैं। हम लोग देखते हैं जगत में कि हिंदी सिनेमा की गाना, ये गाना, मगर ये गाना की जो शुद्धता मिलके जो देखे गए हैं, वो तो बहुत बढ़िया चीज है। ये जगत खराब नहीं है, जगत अच्छा है, मगर जगत के मनुष्य का, जीवों का चिंतन अशुद्ध हो गए हैं, इसलिए जगत को इतना अच्छा नहीं लग रहा है। बहुतों का बहुत जगत से, जगत को छोड़ना नहीं चाहिए। तुम्हारे भीतर को आलोकित करो, ये जगत भी आलोकमय हो जाएगा। सभी का भीतर में जब दीपक जलेगा, जगत में आलोक ही आलोक दिखेगा, रोशनी ही रोशनी आ जाएगा। ये बहुत बड़ा बात है। तो यही आलोक ही सद्गुरुगण जलाकर जा रहा है, मगर हर जन्म में बुझ जाते हैं, फिर जलाना पड़ता है, फिर जलाना पड़ता है। बुझ जाते हैं, राख हो जाते हैं, राख को हटाना पड़ता है। यही ये जो कर्म है, ये तो खत्म ही नहीं हो रहा है, खत्म ही नहीं हो रहा है। कब खत्म होगा वो तो मालूम नहीं, मगर एक समय आएगा, जैसे मैंने सुना है कि ये पृथ्वी का भी जैसे क्या बोलते हैं, क्रम विवर्तन की जो चक्र है, ये भी समाप्त होगा और सारे जीव, कीट पतंग उसी समय मुक्त हो जाएंगे ये पृथ्वी से। मगर वही मुक्ति और आनंद की मुक्ति, फलों के प्रति अपने
स्वभाव की तरह चलना, स्वभाव मतलब है अपने असली जो रूप है आत्मा की स्वरूप को जानना। तो वो स्वभाव के रूप में, स्वभाव की प्राप्ति में ये आनंद नित्य अनंत है। ये मुझसे बोला नहीं जाता है कि ये आनंद कैसा है, ये शांति कैसा है, इनको प्रसाद भी कह सकते हो। और वहाँ तो भगवान की जगत दिखाई देते हैं, वो जगत तो भगवान की है, भगवान के नियम से चलता है, ये जीवों के नियम से नहीं चलेगा। तो ये तो अद्भुत एक चीज है। और क्या कहे, घटा हो नहीं हुआ अभी तक। अभी जो आलोचना की है, ये बोलने का मेरा इच्छा नहीं थी। अगर भगवान जो बुलाए वही सभी का मन हृदय देख के, सभी का स्वभाव को देख के मैंने ये लगा कि अंदर में कुछ दिन बाद जो छटपटाते हैं ना, इधर घूम के आए, उधर घूम के आए, उधर घूम के आए, उससे बहुत हमारा शांति मिलेगा। ये शांति का रास्ता नहीं है। शांति तो शांत होने से मिलता है। सारे जगत तुम्हारे सामने प्रकटित हो सकता है। अगर तुम शांत हो जाओ तो अपने आप को प्रकट हो जाएगा। जहाँ तुम्हारे मन जाएगा, मन लगाएगा, वो दृश्य तुम्हारे सामने आ जाएगा। एक स्थल पर बैठ के होता है, फिर जिसका जहाँ पर दृश्य अच्छा लगा तो वहाँ चले जाओ, फिर देखो जो दिखा है वो चीज ठीक है कि नहीं, ठीक है, वो ऐसे चलते बहुत ही सभी को ही। छुट्टी है, वहाँ हम घूम के आते हैं, 2 दिन बाद घूम के आते। एक बार पूरी जाओ, एक बार इधर जाओ, एक बार उधर जाओ, उधर जाओ। वहाँ हमारा तो क्रिया ठीक नहीं चल रहा है, समय नहीं मिल रहा है, न काम हो रहा है, क्रिया नहीं हो रहा है। मतलब मुझे खाना भी खाता है, पर हारते भी हो, मगर क्रिया करने का समय नहीं मिलता है। ये क्या बात है? ये तो ठीक बात नहीं। कोई समय करके, समय निकल के वो काम करना पड़ेगा सभी को। मैं तो हूँ सभी के साथ, मैं हूँ भी, मैं ना भी हूँ, मैं रहता भी हूँ, ना भी रहता हूँ। जो मुझे याद करके श्रद्धा से पकड़ के रखेगा, मेरा याद যে আমাকে শ্রদ্ধা করে অন্তরে ধরে রাখতে পারবে, আমি তার কাছে থাকবো। যার শ্রদ্ধা সেই পর্যায়ে উঠবে না, তার সাথে আমি কেন যুক্ত থাকবো? আমি তখন তার থেকে বেরিয়ে চলে যাব। সেই জন্য একটা কথা আছে না, সদ্গুরুকে সবসময় হৃদয়ে ধরে রাখো, ভালো করে বেঁধে রাখো তার সাথে খুঁটি, যাতে কিছুতেই সে ছেড়ে না যায়। বাইরে মায়ার স্বরূপ দেখছো, কিন্তু মায়ার স্বরূপ বিশুদ্ধই স্বরূপ। আমাদের আধার, জীবের আধার অশুদ্ধ হয়ে যায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য স্বভাবের বিকৃতিতে অশুদ্ধ হয়ে যায়। তাই ব্যাকা আয়নায় ব্যাকা ছাপ পড়ে। মায়া, প্রকৃত মায়াকে দেখতে পাচ্ছ না। মায়ার পিছনেই মহামায়া আছে, সে জ্যোতির্ময়। সেই মহামায়ার রূপ তখন ফুটে ওঠে। সেই মহামায়ার জগৎ, জগৎ কারণ নয়। আমেরিকা বলছে এটা আমার দেশ, ভারত বলছে এটা আমার দেশ, মোদি বলছে এটা আমার দেশ, পাকিস্তান বলছে এটা আমার দেশ, এটা বলছে আমার দেশ।
আসলে তো ধরিত্রী মাতার দেশ, কোনোটাই কারণ নয়। ভাবো, তাই কি না? সবাই আমার আমার করছে, আসলে তো কিছুই কারণ নয়। দুদিন পরে তো সবই শেষ হয়ে যাবে তার কাছে। যে যা ভালো মনে করে করবে। প্রত্যেকটা দিন তোমার হাতের বাইরে সবকিছু চলে যাচ্ছে। এবার তোমার হাতের মধ্যে কি আছে? কিচ্ছু নেই। কোথায় যাবে তুমি? Each and every year you are losing. তুমি কিছু প্রাপ্তি তোমার হচ্ছে না। You are not rising. তুমি রাইজও করছো না, অনেক উঁচুতে উঠছো না। বেশি উঁচুতে ওঠার দরকার নেই, নিচেই থাকো, কিন্তু উপরের আলোটাকে নিয়ে থাকো। আকাশ যেরকম আলোকিত হয়ে আছে, সকালবেলা সূর্য ঝলমল করে নীল আকাশ, সেই সূর্যের আলোকে ধারণ করে থাকো। মাটি ছুঁয়ে থাকলে পড়ার ভয় নেই, বেশি আকাশে উঠে গেলে তো উড়ে যাওয়ার ভয়। এই বোধটা সকলকে করতে হবে যে আমি কোথায় যাচ্ছি। প্রত্যেকদিন আমার নিজের করে কি থাকবে? আমি সত্যি প্রকৃত আমার কি থাকবে? কিচ্ছু নেই। এই মা ছাড়া কিছু থাকবে না, যদি মা কৃপা করে তোমাকে রাখে তার কাছে। এই মায়ের ভালোবাসা, এই মায়ের সাথে সম্বন্ধ ছাড়া আর কিছুই থাকবে না কিন্তু। কারণ এই মা নিত্য, আগেও ছিল, আজও আছে, পরেও থাকবো। নিত্য অবস্থায় উপনীত হয়েছে। সেই নিত্য অবস্থায় তোমাদের টেনে তোলার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু তোমাদেরও তো সহযোগিতা চাই। সেগুলি তো তোলা যাবে না, প্রত্যেকের সহযোগিতা চাই। মায়ের, এটা আমার মা, মনে যেমন বোধ হয় না যে মা এটা আমার মা, সেটা সেই আমার মা বোধটা করতে হবে যে আমার মা। তবে ভয়ের কিছু নেই। কত সুখ দুঃখের মধ্যে দিয়ে চলা হচ্ছে, আমার কাছে দুঃখ কিছু নেই। সত্যি কথা বলতে, আমার কোনো সন্তান যখন স্থূল দেহ পরিত্যাগ করে, সেই সময়ে আমি এবং তোমাদের বাবা, গুরু পরম্পরা দুজনে থাকলেই হয়। আমাদের দুঃখ থাকে না, আমাদের লক্ষ্য থাকে যে সে সূক্ষ্ম দেহটা সাথে সাথে কিছুক্ষণের মধ্যে যাতে প্রাপ্তি হয় এবং তার একটা নির্দিষ্ট স্থান তাকে দেখিয়ে দেওয়া। সেই স্থলে সে আবার বসবাস করতে থাকে। সেখানে কর্ম, সেখানে আচরণ, সেখানে তার কর্ম অনুযায়ী সবকিছু তাকে বুঝিয়ে দেওয়া। সদ্গুরু আশ্রিত হলে তার ভগবানের কর্ম কিছু করতে হয়, যেমন গুরুর কর্ম করতে হয়, সাধনা করতে হয়। মন্দির আছে, মন্দিরে ভগবানের কর্ম করতে হয়। সে যা ভালোবাসে সে করতে পারে। কেউ গান শেখে, কেউ শাস্ত্র পড়ে, সেখানেও আছে, পড়ানো হয়, পড়াশোনা হয়, সেগুলো করে। সেই জগতে যার যেরকম অবস্থায় উপনীত, কিন্তু তখন সে বুঝতে পারে যে আমার প্রকৃত মাতা পিতা এরাই, প্রকৃত মাতা পিতা এরাই। এরাই সন্তানকে স্থিতি দেয়, সন্তানের খাওয়া দাওয়া, থাকা, ব্যবস্থা সবকিছু করে, যাতে মানে অসুবিধে না হয়। সদ্গুরুর পণ্ডিত, সদ্গুরুর কর্ম কি কেউ নিজেকে অনুভূতি না করলে কেউ বুঝতে পারবে না। সেই জন্য ওই জগতেও সে আমার সন্তান আছে, এই জগতেও আছে। এই জগৎ থেকে ওখানে গেছে, যেমন না যা ভারত থেকে আমেরিকায় নিজের সন্তান চলে যাচ্ছে, ওইরকমই একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় গেছে, দুঃখ নেই। আর সেই সন্তানেরও দুঃখ থাকে না, খুব অদ্ভুত, তার দুঃখ থাকে না। আর
জাগতিক জগতে না দেখার দুঃখ থাকে। অনেক বুঝিয়ে বাজিয়ে করে সবাই আছে, কেউ হারিয়ে যায়নি, কিন্তু সবাইকে তোমরা সবাই দেখতে পাচ্ছ না, কারণ তোমাদের অহংকারের পর্দা আছে। আর যারা অহংকারের পর্দা নেই সে তো দেখতে পারবেই। এই আজকে একটা বছর অতিক্রান্ত হয়ে গেল, তোমাদের সাথে আমি যোগযুক্ত হতে পারলাম না, তোমরা সবাই এসেছো, এইটাই যোগযুক্ত বলি। এবার এই কথা চিন্তা করবে যে মনটা কোথায় রাখবো। অন্তত এতটুকু তো বুঝতে পারবে মনটা কোথায় রাখবো। ক্রিয়া করবো, মনটা কোথায় রাখবো, মনটা কোথায় রাখবো। আমি দীক্ষা দিতে গিয়েছিলাম, তো তাদের যখন মন্ত্র দিচ্ছি, যাদের দীক্ষা দিয়েছি তারা কোনোদিন ভাবেনি যে মা এভাবে আমাদের আপন করে নিয়ে কাছে ডেকে দীক্ষা দেওয়াবে। তারা তো দূর থেকে দেখেছেন, তারা কোনোদিন ভাবতে পারেনি যে এই ঘটনা ঘটতে পারে। বুঝলি? আর সবচেয়ে আশ্চর্য কি বলতো, আমি তো আসন থেকে নড়ি না, আমি আসন থেকে নড়িনি, আমার পাও ফিক্স, সবই পায়ে ফুল দিচ্ছে, বসেই আছে, দেখবে সমস্ত খানে পরে ওকে বললাম পরিষ্কার কর, নড়িনি, আমি কোথাও নড়িনি, সোজা আমার আসনের থেকে একটু অনড় অবস্থা। তারা কোনোদিন ভাবতে পারেনি যে মা আপন করে নিতে পারে। সেদিন তারা কেউ কেউ বুঝলো ওতে বুদ্ধি দিয়ে, মা মাই হয়, উচ্চ নিচ, বড় লোক ছোট লোক কোনো দীক্ষা তো একই পাচ্ছে। বুঝলি? এখানে তো বড় লোক ছোট লোকের না, কে কোন দিকে উন্নত হবে কেউ তো বলা যাচ্ছে না। সদ্গুরু এইরকম হয়। রাম ঠাকুর মহাশয় প্রত্যেক সন্তানের বাড়ি গিয়ে গিয়ে রান্না বান্না করে দিয়ে আসতেন, কাজ করে দিয়ে আসতেন, তাদের বিছানা করে দিতেন, তাদের এই করে দিতেন। তো সবাই ভাবতো যে রাম ঠাকুর মহাশয় গুরু এত করে আসছেন, বলতেন না তোমাদের একটু সেবা করলাম, মানে নিজের সন্তানের মতো সেবা করে দিয়ে আসতেন। বাড়িতে কেউ দেহ রেখেছে, ওনারই এই কান্নাকাটি হচ্ছে, সব হচ্ছে, বলছে আমি তো ওই জন্যই এসেছি, ওর দেহ রাখবে, যে দেহ রেখেছে দেহ রাখবে, আমি ওই জন্যই তো আইসি, আমি ওই জন্য এসেছি। সমস্ত করে টরে তিনি বললেন তোমরা যাও, তোমরা গিয়ে তোমাদের কর্ম করে এসো, আমি রান্না বান্না করে সব ঠিক করে রাখছি। ঠাকুর তোমার অসহ্য লাগলো, অসহ্য কি আছে, তোমরা কি আমার তোমার বাড়ির লোক মনে করো না? আমি কি তোমাদের কেউ নই? কিসের অসহ্য? নিজে যেন মা, নিজে যেন বাবা, এই হচ্ছে সদ্গুরু। কত সহজেই তিনি কোনো শিষ্যের বাড়ি গিয়ে চাকরের মতো কাজ করতে দ্বিধাবোধ করেন না। এই হচ্ছে রাম ঠাকুর মহাশয়। উনি আমাকে নাম দিতেন, মন্ত্র দিতেন, ওই জন্য ওনার কথা খুব মনে পড়ল, দিয়েছিলাম। তো আধার শুদ্ধি হচ্ছে প্রথম অবস্থা। আধারকে শোধন করা সাধনার দ্বারা, শুদ্ধ মন্ত্রের দ্বারা, শুদ্ধ নামের দ্বারা, ঈশ্বর চিন্তার দ্বারা। তুমি যদি কিছু না করো, লাগাতার যদি চিন্তা করো, সৎচিন্তা করো, তাহলেও কিন্তু আধার শোধন হতে থাকবে, হবেই হবে, নিশ্চয়ই হবে। দেখো, আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেটা হচ্ছে গদাধরের সমাধি, কিছুদিন আগে। তো গিয়ে খুব ভালো লাগলো, যে খুব পুরাতন, লোকজন কম যায়, ভেঙে পড়ছে সবকিছু। তা হলেও তার মধ্যে একটা অনাবিল প্রশান্তি,
সেই জায়গাটায় প্রবেশ করে যারা গিয়েছিল কিছুক্ষণ সময়ের জন্য মনটা কিরকম যেন স্থির হয়ে গিয়েছিল। একটা শীতলতা আর শান্ত অবস্থা না, অদ্ভুত বিরাজ করছে সেখানে, খুব সুন্দর লাগে। গদাধরের সমাধি, গদাধর খুব বিশেষ, গদাধরের চরিত্র খুব বিশেষ ধরনের। কোনো এক সময় হিরণ্যগর্ভে তার তত্ত্ব, তার সম্বন্ধে আমি লিখব, তখন জানতে পারবে যে গদাধরের প্রয়োজনীয়তা আমাদের এই সংসারে কত, গদাধর কতটা প্রয়োজনীয়। ভগবানের প্রয়োজনীয় মানে সাধারণ জীবের পক্ষে তো প্রয়োজনীয় বটে। ভগবান যাকে ছাড়া থাকতে পারে না, গদাধর ছাড়া সে পূর্ণ হবে না, তার কর্ম পূর্ণ হয় না, তার লীলা পূর্ণ হয় না। তাহলে জীবের জন্য তার কত প্রয়োজন। গদাধরের যে তিনি কে ছিলেন, তিনি কোন তত্ত্বে আসেন ছিলেন, খুবই একদিন কোন সময় ব্যক্ত করব। এই বছরটা যেন আমাদের সকলের ভালো যায়। আমি তোমাদের আশীর্বাদ করি যে তোমাদের এই সমস্ত বছর যাতে তোমরা ভালো করে সাধনা করতে পারো, জাগতিক কর্ম করতে পারো, অজাগতিক কর্ম করতে পারো। সুখ দুঃখের মধ্যে দিয়েই, ঝড় তুফানের মধ্যে দিয়েই এগোতে হবে। এখন যা সময় পড়েছে, ঝড় আসবে, তুফান আসবে, কিন্তু স্থির হয়ে ঈশ্বরের নাম করে যাও, দেখবে ঠিক অতিক্রম করে যাবে, ভয়ের কিচ্ছু নেই। ভালো থাকো সবাই, সবাই মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। কিছুটা তো দেখো, নিজে যেমন নিজে বাথরুম স্নান করতে হয়, আমাকে কৌশল দেখিয়ে দেওয়া হয়েছে, তুমি বসবে, তুমি করবে, আর ঠিক মাঝে মাঝে ভালো করে পরিষ্কার ঠিক সেই তিনি করে দেবেন। তুমি তার চিন্তা করো, দেখবে আপনি পরিষ্কার হয়ে যাবে। বুঝেছো? নিজেকে তো করতে হয়, নিজের কর্ম নিজেকে করতে হয় না? কর্মের মধ্যে তো সবাই আছে, কর্ম তো এখানে একজনেরও কারণ হয়নি। অন্তত কর্মে স্থিতি হলেও একটা কথা, কর্ম তো করেই যেতে হবে, করেই যেতে হবে। মাঝে মাঝে যে সংসারের বিক্ষিপ্ততা, বুঝলে, ওর মধ্যে পড়ে গেল, পড়ে যে অবস্থাটা কত বছর ধরে তুমি করলে, সে অবস্থাটা তোমাকে ভেঙে চলে শেষ করে দিল। আবার সেখান থেকে টেনে টুনে জোড়া লাগিয়ে তুমি আবার মাটি তৈরি করছো, জমি তৈরি করছো, আবার পছন্দ করো। এই হচ্ছে সংসারের রূপ, সংসারের নিয়ম। প্রতি মুহূর্তে সংসার থেকে বাধা আসবে, ঈশ্বরের পথে যেতে দেয় না, কিছুতেই যেতে দেয় না, ঈশ্বরের পথে কেউ যেতে দেয় না। সব মা দিয়ে বেরিয়েছে, ময়ে রয়েছে। মা মানে সেই মা থেকেই সব কিছু এসেছে, মা সবই মতে গিয়ে রয়েছে। মন কথাটাও মতেই শুরু হয়েছে। মনের উপর বেশি আজকে বললাম এই জন্যে যে রামপ্রসাদ সেন সেই সঙ্গীত লিখেছিলেন, অনেক উনি সাধনা করেছিলেন, তন্ত্র সাধনা প্রথম জীবনে, এবং একটু বয়সে উনি যখন যোগ সাধনা পেলেন, তখন উনি গান রচনা করলেন, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল প্রতি, আবাদ করলে বলতে শোনা।
কত রকম চক্র টক্র অমুক তমুক সব কিছু করে কালী পদ্মবনে হংসশনে হংসরূপে করে রমন, এই এত সব শক্ত শক্ত কথা লিখে লাস্টে লিখলেন মনের বেশি কাজ জানো না, বুঝলি? সেই মনের কথাই লিখে, এই মন তোমাকে কৃষি কর্মটা জানতে হবে, তুমি মানব সেটা বোধ করো আগে। মানব জমি, আমার জমি নিজেকেই চাষ করতে হবে, আর কি করবে? চিন্তা, সেই মনের কথাই বললাম, মন চলে আগে আগে, আমি পড়ে রই। সদ্গুরু অভয় দেয়, সদ্গুরু বাণীতে অভয় আসে। যত হাবিজাবি তার দিকে সব ধেয়ে চলেছে, তারা সেটাকে হাবিজাবি মনে করতে পারে না, তারা মনে করে ওটা করলে ভালো হবে, চলেছে। আবার গোতাকে কিছুদিন পরে দেখবে কিছু হচ্ছে না, তখন আবার কেউ টিকে থাকে। আজকাল তো বহু রকম শাস্ত্র বলে তো, মানে শাস্ত্রের যে শাশ্বত বাণী সেগুলো তো নেই। শাস্ত্রের কথা তোকে খুব কম লোকেই বলছে, বুঝলি? সব নিজেদের শাস্ত্র, এখন এক একটা মানুষের এক একটা শাস্ত্র, সেই শাস্ত্র যে যে যেটা ভাবছে সে সেটা করছে। অমুক যোগা তমুক যোগা, সেই যোগা সেই যোগা। আর তো যোগ তো ইউনিভার্সাল নয়, বুঝতে পারছো কি যোগা বলছি? কেউ বলছে অমুক যোগা, কেউ বলছে তমুক যোগা, কেউ বলছে এই যোগা। হাজার হাজার লোক বিভিন্ন যোগাতে চলেছে, কিন্তু শাশ্বত যে যোগা, সেই শাশ্বত পথটাকে যদি কেউ ধরে রাখে তাহলে তো তার হয়ে গেল শুভ ফল করতে থাকে। কিন্তু এই যে চটপট করে মন, একদিকে চলে যায়, ওদিকে চলে যায়, ওদিকে চলে যায়,